বেশি পাক না জম জমের যাও স্লোগান দিচ্ছে। দর্শক আমাদের সাথেই থাকুন, লাইক শেয়ার করুন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সর্বশেষ কর্মসূচিটি ছিল অসহযোগ আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এক দফা দাবিতে এই সরকারের পদত্যাগ, এক দফা দাবিতে কিন্তু তারা আজকের এই কর্মসূচি দিয়েছে। তারই প্রেক্ষিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে। আমাদের সাথে থাকুন, সরাসরি যুক্ত থাকুন ঢাকা ভয়েস 24। এদিকে ছবি নেই।
ওইখানে তোমরা যে বাসায় অবস্থান করছিলা ওইখানে তোমাদের সাথে কি হয়েছে? আমরা ওই বাসায় 8 থেকে 9টা মেয়ে ছিলাম, কোনো ছেলে ছিল না। বাড়ির প্রথম বড় মেন গেট ভাঙা ভিতরে ঢুকছে, ভিতরের যে গেট ছিল ওই গেট ভাঙা ভিতরে ঢুকছে। ঢুকার পরে একটা মহিলা সামনে ছিল যার বাসায় আমরা ছিলাম। ওই বাসার মহিলা বলতেছে যে ওদের কিছু করেন না, আপনি যা করার আমারে করেন। কিন্তু ওই মহিলার থেকে ফোনটা নিয়ে আমাদের ভিতরে নিয়ে আটকেছে। আটকানোর পর একটা মেয়ের ইচ্ছা মতো আগে বাইরে এসে পেটের মধ্যে ওই মেয়েটার পায়জামা খুলে দিছে। তারপরে আবার আরেকটা মেয়ের মাথার মধ্যে আঘাত দিছে, আমার যে এখানে ইচ্ছা মতো হাতের মধ্যে বাইরেছে। আর কয়েকটা মেয়ের ইচ্ছা মতো বুকের মধ্যে খারাপ কাজ করছে। তারপরে যে মেয়েটার অবস্থা পেটের মধ্যে ইচ্ছা মতো বাইরেছে, ওই মেয়েটার এখন হাসপাতালে নিয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন কতটা অমানবিক, কতটা বর্বরচিত হামলা হয়েছে এই মেয়েদের উপরে। এই মেয়েরা তাদের ভাইয়ের হত্যার প্রতিবাদের দাবি নিয়ে মাঠে নেমেছিল, অথচ এই মেয়েদের উপর কি অমানবিক অত্যাচার হয়েছে। আমরা কি সেই ফিরে দেখা পাকিস্তানকে ফিরে পেলাম? এটা কি সেই পাকিস্তান নাকি এটা সেই বাংলাদেশ? প্রশ্ন থেকে যায়। এটা কে দেবে? এটা কে দেয়? গেট ভাঙে ফেলছে, গেট ভাঙে ফেলছে, আল্লাহ গেট ভাঙে ফেলছে, গেট ভাঙে ফেলছে। গেট ভাঙে ফেলছে রে, সব শেষ, সব শেষ, সব শেষ। শেষ করে লাগে একবার আল্লাহ তো ডাক্তার এই গেট কত পুনঃ রাখতে পারে, ঠিক না? গেট লাগাচ্ছি না, 8 তলায় ওঠা সম্ভব, এত বড়। এদিকে তো পুরো আগুন ধন অবস্থা। এদিকে কোনো গাড়ি সব চালাই দিছে না, এদিকে গাড়ি সব চালাই ভিতরে তো আগুন দিছে না। হ্যালো হ্যালো, আল্লাহ তুমি তুমি আমার ইনস্টা কলটা ধরো, ইনস্টা কলটা ধরো, বিশ্বাস করবো না কি হয়েছে, বিশ্বাস করবো না। আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুহীন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো বুদ্ধম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো বুদ্ধম, মোরা ঝঞ্ঝার মতো বুদ্ধম। কারা রইল বাপার, কারা রইল বাপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেগে, ওরেও তরুণ ঈশান, ওরেও তরুণ ঈশান, আজাতের প্রলয় ভীষণ ধ্বংস নিশান। আমি
পিছনে আসুন না, জুম করে তো নেন। সমাজ বলতে চায় যে ছাত্র সমাজ এই ধরনের কোনো প্রহসন মেনে নেবে না। আপনারা জানেন যে এভাবে ছাত্র আন্দোলনকে দমানোর শুরু থেকেই চেষ্টা করা হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, ছাত্রলীগ যুবলীগের পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। এরপরে আমরা দেখেছি যখন তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারেনি, কারফিউ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিজিবি, র্যাব, নৌবাহিনী পথে অনেক সশস্ত্র বাহিনীকে নামিয়ে তারা ছাত্রদের ওপর অত্যাচার করেছে। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি কিভাবে এখানে স্টুডেন্টরা আমাদের ছাত্রদের ওপর যে নামিয়ে আনা হলো, এর আমরা প্রতিবাদ জানিয়ে আমরা বলেছি আমাদের যে 9 দফা দাবি, সেই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে ছড়বো না। আপনারা জানেন এই যে হত্যা, এই হত্যা কাণ্ডের সাথে এই রাষ্ট্রীয় যে ক্ষমতাসীন সরকার তারা জড়িয়ে আছে। তারা কি করেছে? তারা স্টুডেন্টদের ওপরে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছে। আমরা বলেছি যারা এই হুকুম দিয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে সেতু মন্ত্রী ছাত্রলীগের পেটুয়া বাহিনীকে ছাত্রদের পেছনে লেলিয়ে দিয়েছে, সেই বাহিনীর বিরুদ্ধে আমরা বলেছি তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে, বিচার করা হবে এদের, ততক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীরা রাস্তায় নামবে। আপনারা দেখেছেন আজকে যে আমরা ইউনিটির সামনে দাঁড়িয়েছি, তাকে তাই আমাদের বিভিন্ন ধরনের বাধা উপেক্ষা করতে হয়েছে। আপনারা জানেন চারপাশে শিক্ষার্থীদের ঘিরে রেখেছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশের পেটুয়া বাহিনী, এই যে আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী দিয়ে নানানভাবে আমাদের স্টুডেন্টদেরকে একটা অনিরাপদ অবস্থায় আমাদের জীবনযাপন করতে হচ্ছে। আমরা নিজেদের বাড়িতে পর্যন্ত সেফ না, মেসগুলোতে গিয়ে গিয়ে সেখানে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে ধরে দেওয়া হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং এই যে মিডিয়া ট্রায়াল ঘটছে, সেই মিডিয়া ট্রায়াল ছাত্র সমাজকে বুঝে গেছে এবং ছাত্র সমাজের নাটকে, এই যে নাটক যে গতকাল রাতে মঞ্চায়িত হলো, তা যে পুরোপুরি ধরতে পেরেছে তা আমরা জানিয়ে দিতে চাই। এবং এই মুহূর্তে আমাদের সামনে বলবে একজন ছাত্রী নুজিয়া রাশা। বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন গতকাল সমন্বয়কদেরকে ডিবি অফিসে জিম্মি করে রেখে তাদের থেকে একটা জোরপূর্বক বিবৃতি দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এই ছাত্র আন্দোলনের যত বিবৃতি, যত ঘোষণা সব এসেছিল ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে। ডিবি অফিস থেকে কোনো আশা, কোনো বিবৃতি এই শিক্ষার্থী সমাজ প্রত্যাখ্যান করে। তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের 9 দফা আদায় হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা দেখছি যে আজকেও যখন শিক্ষার্থীরা ওই বিবৃতি প্রত্যাখ্যান করে তারা আন্দোলনে চালিয়ে যাওয়ার দাবি জানায়, তখন আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর এক গাড়ি মুক্তি পাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, কারফিউ প্রত্যাহার করতে হবে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবে রাজীব আপু। পুলিশ করে আন্দোলন, বিজিবি দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, হামলা করে আন্দোলন, গুলি টিয়ার গ্যাস। আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা গতকালের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে প্রেস ক্লাবে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি, আমাদের শিক্ষার্থীরা দাঁড়াতে চেয়েছে, কিন্তু সবগুলো জায়গায় পুলিশ, বিজিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে বিজেপি সেখানের মধ্যে অবস্থান নিয়েছে। এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি, বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত কয়েকদিনে আমাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল তাদের স্মরণে এবং আমাদের যেই 9 দফা দাবি সেগুলোকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি, সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে। বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে। এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে সমর্থন রয়েছে, কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি।
আমরা তাদের হয়ে বলছি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি বিপ্লবী মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ তার ইতিহাসের সবথেকে কালো অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি। এবং আমরা বলতে চাই আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে এখানে যারা রয়েছি আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকলে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা চালিয়ে যাব এবং আমাদের যেই 6 জন সমন্বয়ককে আটক করে রাখা হয়েছে এবং যাদেরকে ধরপাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এই সরকার আসলে তার যে চরিত্র যে সন্ত্রাসী চরিত্র সেটাই বারবার আমাদের সামনে করছে এবং আমরা শিক্ষার্থীরা এই সরকারের মুখে শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে এবং আমরা বলতে চাই যে আমাদের সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদের দেশের অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে চাই। সকলকে ধন্যবাদ। পুলিশের গুলির বিরুদ্ধে লড়তে হবে, একসাথে করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, ওই নামও নাই দাঁড়ায় রয়ে
জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে লেগেছে, যতই যাবে রক্ত, রক্ত, রক্তের বন্যা, রক্তে আগুন লেগেছে, লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে লেগেছে, ছাত্র সমাজ জেগেছে, 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 ছাত্র সমাজ জেগেছে। লেগেছে ভাই লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, জোর করে বিবৃতি মানি না মানব না, মানি না মানব না, জোর করে বিবৃতি, হাসিনা অধিকার, তোর বাপ দাদা, তোর বাপ দাদা, জনসমুদ্রের রূপ নিচ্ছে রামপুরা ব্রিজ হইতে একদম নতুন বাজার পর্যন্ত জনসমুদ্রের রূপ। মিরপুর 10 পুলিশ বাক্স আগুন লাগাই দিচ্ছে।
এর আত্মীয় স্বজন সবকিছু নিয়ে আসলে আমাদের হুশিয়ার ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝ ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝ আছে পালকে ধরিবে আর আছে কার জোয়ান হাসিতে ভবিষ্যৎ একটু পার ভারী দিতে হবে বাড়ি দিতে হবে পরিবার গান্তার মরু দুস্তর পারাবার হে রঞ্জিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার অসহায় জাতি বলছে দুয়া যাবে না সন্তরণ সন্তান বলছে মানুষ সন্তান অসহায় জাতি বলছে ডুবিয়া জানে না সন্তরণ ওঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান চলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়ার দুর্গমনের কান্দার মরু দুস্তর পারাবার হে রঞ্জিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গমনের কান্দার মরু দুস্তর পারাবার হে রঞ্জিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা ঠিকানার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সন্তান মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা ঠিকানার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সঞ্চল মোরা ঝঞ্ঝার মতো উত্তম আকাশের মতো বাধাহীন মোরা মরু সন্তান আকাশের মতো বাধাহীন মোরা মরু সন্তান চন্দ্রহীন চন্দ্র স্বাধীন চিত্রগুপ্ত শতানন মোরা বন্ধনহীন চন্দ্র স্বাধীন চিত্রগুপ্ত শতানন মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সঞ্চল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা সিদ্ধি জোয়ার কল কল মোরা পাতলা ছোড়ার ছড়াছড় সিদ্ধি জোয়ার কল কল মোরা পাতলা ছোড়ার ছড়াছড় চল 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 কল 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 চল কল চল 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 কোলা কোলা প্রান্তর মোরা শক্তি অঘর মহিদর কোলা কোলা প্রান্তর মোরা শক্তি অঘর মহিদর অচিগান সব উৎসব অচিগান সব উৎসব স্থির জল ফল ফল খাই সঞ্চাসে মন ফল ফল মোরা বৃষ্টির জল ফল ফল খাই সঞ্চাসে মন ফল ফল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সঞ্চল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির
মতো স্বচ্ছ ওরা ঝঞ্ঝার মতো উত্তাপ ওরা ঝঞ্ঝার মতো উত্তাপ ওরা ঝঞ্ঝার মতো উত্তাপ ওরা ঝঞ্ঝার মতো উত্তাপ। এবারে জনসংযোগ নিয়ে আসছে শাওন। শাওন বন্ধুরা আপনারা দয়া করে একটু এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন। এখানে একটা বেদি বসবেন, এখানে একটা বেদি বসানো হবে। আপনারা জায়গাটা দয়া করে একটু ফাঁকা করে দেবেন। চলো বন্ধুরা যারা সামনে আছেন সবাই একটু হাত ধরেন, হাত ধরে একটু পিছান। হ্যাঁ সবাই হাত ধরেন, ভাইয়ারা বোনেরা একটু হাতটা ধরে একটু পিছনে যাও, মাফ করবেন, হাতটা ধরে একটু পিছনে যান, হাতটা ধরে একটু পিছনে যান। আমাদের সরকারি বন্ধুরা আমরা এখন একটা গান শুনবো, প্রতিবাদী গান। সাথী পথে হবে পথেরা জগতের নানান পথে মনোরথের ঠিকানা হবে জানা পথে বার নাম সাথী পথে হবে পথেরা পথে বার নাম সাথী পথে হবে পথেরা অনেক তো দিন গেল বিধায় সংশয়ে চল ঘুমে ঢোক।
ভিডিও দেওয়া লাগে না। কালকে যত মোহরম না নাহলে কালকে বন্ধ দিন যত মোহরম বন্ধ নাহলে থাকতে হবে না। আরে কইছে আর জন্য থেকে যাবো এখন দেখেন গাড়ির যে অবস্থা এটা কি আর কোন সময় কমিটিতে কী করা লাগে একবারে করেই নি দেখে আপনি তো থাকেন না এখন থাকতে থাকি এখন আমরা ওদের সামনে বুঝবেন যে এখন আপনি তো ঠিক মতো থাকেন না আমরা কেমনি বুঝবো কোন জায়গায় কী সমস্যা একটা সমস্যা নেই কালকে আমি কথা করি সরকার আমরা মানি না মানবো না
মাফিয়া সরকার, এই মাফিয়া শেখ হাসিনা মানি না, মানবো না। হেরাউন, বিশ্ব হেরাউন। ল্যাবেডে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। ল্যাবেড মোড়ে প্রায় ৩০০ থেকে ৪০০ আন্দোলনকারী তার গাড়ি দুটি আটকে দেয়। এ সময় হাজী সেলিমের সাথে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা চালালে তিনি ল্যাবেড হাসপাতালে আশ্রয় নেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা জড়ো হয়েছেন। শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে শিববাড়ি মোড়ে তারা কিন্তু চলে এসেছেন এবং তারা জড়ো হয়েছেন শিববাড়ি মোড়ে। শিক্ষার্থীদের এই অসহযোগ আন্দোলনের খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন।
দর্শক দেখতে পাচ্ছেন দুই সমন্বয় কিন্তু ইতিমধ্যেই এই সমাবেশে কিন্তু তারা উপস্থিত হয়েছেন সারজিৎ সহ হাসনাত। হ্যাঁ ঠিক আছে হাতুড়িতে বাড়ি দেন ভাই রডের উপর দেন রডের উপরে দেন রডের উপরে